বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলিম ফারায়েজ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। প্রশ্ন করা হয়েছিল এরকম সকল আইনজীবীদের কাছে যে একজন ব্যক্তি অর্থাৎ রহিম নামক এক ব্যক্তি, তার এক পুত্র সন্তান এবং 3 নাতি নাতনি রেখে মারা গিয়েছে এবং তিনি 30 শতক সম্পত্তি রেখে মারা গিয়েছে। এই মৃত রহিমের পুত্র এবং নাতি নাতনিদের মধ্যে এই 30 শতক সম্পত্তির বন্টন কিভাবে করতে হবে, এটা ছিল আমাদের প্রশ্ন। এটার উত্তর হবে যে এই যে মৃত মূলধনী যিনি মারা গেলেন অর্থাৎ রহিম, তো তার 2 সন্তান ছিল, অর্থাৎ 2টা পুত্র ছিল এবং তার জীবদ্দশায় একজন পুত্র মারা গেছে এবং তার মৃত পুত্রের 2 জন সন্তান এবং একজন কন্যা সন্তান ছিল। তো আমাদের মুসলিম লয়ে প্রতিনিধিত্বের নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন স্বীকৃত নয়। এই যে যখন পিতার জীবদ্দশায় কোনো সন্তান মারা যান, তখন তার সন্তানেরা মুসলিম আইন অনুযায়ী দাদার সম্পত্তিতে কোনো উত্তরাধিকার পেত না। এই অসুবিধা দূর করার জন্য 1961 সালে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর 4 ধারায় এই প্রতিনিধিত্বের নীতিকে স্বীকৃত করা হয়। অর্থাৎ এখানে আইন করা হয় যে সাকসেশন ওপেন হওয়ার আগেই যদি কোনো ব্যক্তি তার পিতার জীবদ্দশায় মারা যায়, তাহলে তিনি বেঁচে থাকলে যেরকম অংশ পিতার সম্পত্তিতে অংশ পেতেন, সেই অংশটুকুই তার ছেলেমেয়েরা পাবে। মনে রাখবেন, স্ত্রী কিন্তু পাবে না। তো আমাদের এখানে প্রশ্ন ছিল যে রহিম সাহেব যিনি মারা গেলেন, তার 1 পুত্র, 2 নাতি এবং 1 নাতনি ছিল। তো এরা কতটুকু অংশ পাবে? মৃত মূলধনী রহিমের জীবিত পুত্র তিনি 15 শতক সম্পত্তি পাবে, কারণ মোট সম্পত্তি হলো 30 শতক। যেহেতু 2 ভাই, এই জন্য তিনি অর্ধেক পাবেন 15 শতক। আর যে 15 শতক থাকলো তার মৃত ভাইয়ের অর্থাৎ মৃত মূলধনী রহিমের অপর মৃত পুত্র, তার যে সন্তানেরা আছে তারা পাবে। অর্থাৎ মৃত মূলধনী রহিমের মৃতপুত্রের 3 জন ওয়ারিশ আছে, এখানে 2 জন ছেলে এবং 1 জন মেয়ে। এখন প্রশ্ন হলো, এই 3 জনের মধ্যে এই 15 শতক সম্পত্তির বন্টন কিভাবে হবে? এই 15 শতক সম্পত্তি তাদের মাথাপিছু বন্টন হবে। মেয়ে পাবে 5 শতক, অর্থাৎ নাতনি পাবে 5 শতক এবং অপর 2 নাতি পাবে 5 শতক 5 শতক করে। এখন এখানেই সমস্যা দেখা দিচ্ছে, অনেক আইনজীবী এটা মানতে পারছেন না, কিন্তু কোনো রেফারেন্সও দেখাতে পারছেন না। আবার কেউ কেউ বলছেন যে এটার সরকারি যে ওয়েবসাইট আছে সেখানে ভিন্ন রকম দেওয়া আছে। আমি বলি কি, একজন ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তির মৃত্যুর সময় যে সকল ব্যক্তি জীবিত থাকে, যেটাকে সারভাইভিং রিলেশন বলে, এই সারভাইভিং রিলেশনগুলো বৈবাহিক অথবা রক্তের সম্বন্ধীয় হলে তারা মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পায়। এখানে মৃত রহিম সাহেবের সম্পত্তি বন্টন করা হচ্ছে। এখানে এই যে নাতি নাতনি যারা, তাদের বাবার সম্পত্তি বন্টন করা হচ্ছে না, কারণ তাদের বাবা তো আগেই মারা গেছে। তো এখন এই মৃত মূলধনের রহিমের সম্পত্তি যখন বন্টন করা হচ্ছে, তখন কিন্তু শুধুমাত্র 1 পুত্র জীবিত আছে। মুসলিম আইন অনুযায়ী এই 1 পুত্রের পুরো সম্পত্তিটা পাওয়ার কথা এবং তারা এক্সক্লুড করবে নাতি নাতনিতে। কিন্তু পরবর্তীতে এই আইন করে, এই শরিয়া আইনে এখানে হস্তক্ষেপ করে বলা হয়েছে না, মৃতপুত্রের ছেলেমেয়েরাও পাবে। যে যাই হোক পেল, কিন্তু এখন কীভাবে পাবে? এই অর্থাৎ নাতি নাতনিরা তো মৃত মূলধনী রহিমের রক্তের সম্পর্কেও কেউ না, তারা ডিরেক্টলি নট কানেক্টেড, মানে ব্লাডলি কানেক্টেড উইথ রহিম।
এই জন্য তারা তাদের যে মৃত পিতা ছিল তাদের অংশটাকে মাথাপিছু পাবে। এখন এই যে নাতি নাতনিরা থাকলো, তারা তো দাদার সম্পত্তি পাচ্ছেন, সরাসরি বাবার সম্পত্তি পাচ্ছেন না। যদি বাবার সম্পত্তি পেত তাহলে এই নাতি নাতনিরা অর্থাৎ তারা ভাই বোন বলে গণ্য হতো এবং অবশিষ্ট ভোগী হিসেবে তারা পুত্র যা পেত কন্যা তার অর্ধেক পেত। কিন্তু এখানে যেহেতু এই নাতি নাতনিরা দাদার সম্পত্তি পাচ্ছেন, বাবার সরাসরি সম্পত্তি পাচ্ছেন না, বাবার প্রতিনিধি হিসেবে সম্পত্তি পাচ্ছেন, এই জন্য তারা অবশিষ্টভোগী হিসেবে গণ্য হবে না এবং অবশিষ্টভোগী হিসেবে গণ্য না হওয়ার কারণে তারা পুত্র যা পাবে কন্যা তার অর্ধেক পাবে, এই প্রিন্সিপালে সম্পত্তি তাদের মধ্যে বন্টন হবে না। এখানে মাথাপিছু হবে। মনে রাখতে হবে যে কোরআনে 12 জন ব্যক্তির নাম সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তাদের সম্পত্তি কত পাবে। যেমন পিতা কত পাবে, মাতা কত পাবে, স্ত্রী কত পাবে, কন্যা কত পাবে, ভাই কত পাবে, বোন কত পাবে, এরকম 12 জন ব্যক্তির একটা সিরিয়াল দেওয়া হয়েছে, তাদের অংশ সুনির্দিষ্ট। তেমনিভাবে প্রায় 19 জন ব্যক্তির নাম রেসিডিউরির তালিকায় দেওয়া হয়েছে এবং অন্যান্য ব্যক্তিগুলোকে ডিস্ট্যান্ট কিন্ডার্ড বলা হয়েছে। এই 3 ক্যাটাগরির ব্যক্তি সাধারণত সম্পত্তির অংশ পেয়ে থাকে। তো এই যে মৃত মূলধনী যার সম্পত্তি বিভাজন করা হচ্ছে, তখন যারা সার্ভাইভিং রিলেশন জীবিত ব্যক্তি, তাদের মধ্যে এই যে নাতি নাতনি যারা, তারা কিন্তু কোরআনিক শেয়ারারও না, রেসিডিউরি না, তারা ডিস্ট্যান্ট কিন্ডার্ড। এতে এই ডিস্ট্যান্ট কিন্ডারদের মধ্যে এই মাথাপিছু অংশ বন্টন হবে। এখানে তারা পিতার সরাসরি যেহেতু অংশ পাচ্ছে না, পিতার প্রতিনিধি হিসাবে দাদার সম্পত্তি অংশ পাচ্ছে, এতে তারা পৌরাণিক শেয়ার হিসাবে নিজেদের দাবি করতে পারবে না বা অবশিষ্টভোগী হিসাবে দাবি করতে পারবে না। এখানে তারা ডিস্ট্যান্ট কিন্ডার্ড হিসেবে মাথাপিছু অংশ পাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।